আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সিম, আলু, টমেটো দিয়ে রান্না করব। তাই এভাবে চিংড়ি মাছগুলা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন মাছগুলা ভেজে নিব। এটা আমার মাছ ভাজি হয়ে গেছে। এখন তুলে নিব। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা একসাথে দিয়ে দিব। এখন কাঁচামরিচ বেটে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিব। কাঁচামরিচ বেটে দিয়েছি কারণ সিম তরকারি যাতে একটু সবুজ দেখা যায়। এখন এগুলা কষিয়ে নিব। একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন একসাথে এগুলা আবার একটু কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে এখন তরকারিগুলা কাটা তরকারি দিয়ে দিব। ঢাকনা খুলে এখন আবার একটু নেড়ে দিব। ভালোভাবে নেড়ে সিদ্ধ করে নিব। এখন উপরে টমেটোগুলা দিয়ে এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। আবার একসাথে পানির সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার তরকারি শেষ। এখন একটু ধনিয়া পাতা উপরে দিয়ে দিব। রান্না হয়ে গেছে। আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটিতে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।